to class because a class A will be discussing about can turn off your ক্যামেরাটা অফ করে দাও। আজকে এই ক্লাসে আমরা সিস্যাট পেপার নিয়ে ডিসকাস করব এবং একটা নতুন ডিসকাশন হবে বিকজ সিস্যাট নিয়ে তোমরা বিগিনার। বোথ ক্ষেত্রেই আমি ডাব্লিউবিসিএস এন্ড ইউপিএসসি দুটোর পরিপ্রেক্ষিতেই সিস্যাট নিয়ে ডিসকাস করবো, কারণ এখন ডাব্লিউবিসিএস ইউপিএসসি দুটোই অলমোস্ট 90% সেম হয়ে গেছে। আচ্ছা, প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে সিস্যাট কাকে বলে। সিস্যাট হচ্ছে একটা পেপার যেটা প্রিলিমস এর সাথে হয়। এবার ইন জেনারেলি সিস্যাটের মধ্যে কি কি থাকে বা তার ওয়েটেজ কিরকম থাকে এটা হয়তো অনেকে তোমরা জানো, হয়তো অনেকে তোমরা জানো না। আমি টোটালটাই একদম বেসিক থেকে বলে দিচ্ছি এবং ডে ওয়ান থেকে সিস্যাটের জন্য তোমাদের কি স্ট্র্যাটেজি থাকবে সেটাও আমি তোমাদের সাথে একবার আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি হোয়াইট বোর্ডটা শেয়ার করে নিই, দেন উইল বি স্টার্টিং দ্য ক্লাস হিয়ার। প্রথম যেটা দেখো, একটা জিনিস বেসিক জিনিস থাকে, দ্যাট উইল বি যে সিস্যাট পেপার। ইন সিস্যাট পেপার হোয়াট ডু ইউ হ্যাভ, আমাদের অ্যাকচুয়ালি সিস্যাট পেপারে কি থাকে। মানে আমি প্রথমে ইউপিএসসি রেসপেক্টে জিনিসটাকে ডিসকাস করি। লেট মি ফার্স্ট ডিসকাস অন দ্য রেসপেক্ট অফ ইউপিএসসি। এখানে একটা বিষয় আছে যে ইউপিএসসিতে আর ডাব্লিউবিসিএস এর সিস্যাটের মধ্যে মূলত দুটো পার্থক্য থাকবে একদম ডে ওয়ান থেকে। সেটা হচ্ছে কি, এখানে 80টা কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনে 2.5 মার্কস করে থাকে, টোটাল 200 মার্কসের পেপার হয় এবং তাতে টাইম থাকে হচ্ছে 2 আওয়ার্স। এখানে 200টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটাতে 1 মার্কস করে থাকবে এবং টোটাল 200 মার্কস থাকবে, এটাতেও থাকছে 2 আওয়ার্স টাইম। এবার এখানেই একটা কিন্তু হিউজ ডিফারেন্স চলে আসবে যারা ডাব্লিউবিসিএস দেবে তাদের জন্য এবং যারা ইউপিএসসির সাথে সাথে, আমি সবাইকেই বলবো যারা ইউপিএসসি দিচ্ছ, যদি একেবারে খুব ইচ্ছে না থাকে ডাব্লিউবিসিএসটা অবশ্যই দেবে, মানে নতুন সিলেবাসের যেটা হবে। এবার এখানে যেটা বিষয় সেটা হচ্ছে কি, এখানে কিন্তু টাইম রেশিও বা এখানের কোশ্চেনের মান যেটা হচ্ছে যে একটা কোশ্চেনে 2.5 করে থাকছে, ডাব্লিউবিসিএস এ কিন্তু সেক্ষেত্রে 1 মার্কস করে থাকছে। তো এখানের কোশ্চেনের যে কোয়ালিটি, এখানের কোশ্চেনের কোয়ালিটি কিন্তু অনেকটাই লেস হবে, ঠিক আছে? এখানের কোশ্চেনের কোয়ালিটি কিন্তু উইল বি মাচ 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 লেসার। ইউ নিড টু গেট দ্যাট থিং রাইট। এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ইউ নিড টু গেট দ্যাট থিং রাইট হিয়ার। ওকে, গট ইট? আচ্ছা, এবার সিস্যাটের ক্ষেত্রে মূলত কি কি পড়তে হয় দেখো, দুটোরই সিলেবাস সেম, হয়তো নাম্বার ভ্যারিয়েশন বা কোশ্চেন ভ্যারিয়েশন ডিফারেন্স থাকবে, বাট আমি দুটোই আলাদা আলাদা করে তোমাদের বলে দিচ্ছি। মূলত সিস্যাটে 3টে জিনিস থাকে, 3 থিংস সিস্যাটে মূলত থাকে। নাম্বার 1 ইজ রিডিং কম্প্রিহেনশন। হোয়াট ইজ রিডিং কম্প্রিহেনশন? রিডিং কম্প্রিহেনশন কিছুই নয়, বেসিক্যালি একটা প্যাসেজ দেওয়া হয়, সেই প্যাসেজ থেকে অনেকগুলো কোশ্চেন থাকে। এবার ইউপিএসসি তে কি হয়, একটা প্যাসেজ থেকে একটা কোশ্চেন থাকে, কিন্তু ডাব্লিউবিসিএস এ আমি যেটা অ্যাজিউম করছি একটা প্যাসেজ থেকে কিন্তু মিনিমাম 5টা কোশ্চেন থাকবে, 3টে অথবা 5টা কোশ্চেন। কেন? এখানে কিন্তু কোশ্চেনের পরিমাণটাও বেশি, ঠিক আছে? মানে এখানে একটা কোশ্চেনের পেছনে আমরা 2 মিনিট 3 মিনিট দিতেই পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাকে কিন্তু একটা কোশ্চেনের পেছনে অনেকটা টাইম ওয়েস্ট করলে কিন্তু চলবে না, কারণ আমার সেক্ষেত্রে হার্ডলি হয়তো 40 সেকেন্ড করে আমি কোশ্চেন করার জন্য পাবো, পার কোশ্চেন কিছু কিন্তু আমি অতটাই কম পাবো, ঠিক আছে? বোঝা গেল ক্লিয়ারলি? আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন মূলত থাকে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ লজিক্যাল লিসনিং। লজিক্যাল লিসনিং জিনিসটা কি, তোমাদের কোর্সে আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় ধরে ধরে করানো হবে, তোমরা ভালো করে বুঝতে পারবে, নট অ্যান ইস্যু দেয়ার। খুবই ইজি জিনিস হয়, কিন্তু একটু প্র্যাকটিস করতে হয় লজিকের উপর বেস করে। লজিক্যাল লিসনিং ইজ অল অ্যাবাউট দ্য লজিক। বিভিন্ন টাইপের লজিক্যাল লিসনিং, একটা দুটো এক্সাম্পল আমি সব দেখাবো আজকে, তো স্টে টিউন। মানে জিনিসগুলো আজকে আমি বোঝাবো যে কিভাবে তুমি প্রিপেয়ার করবে ডে ওয়ান থেকে। 3 নম্বর যেটা, সেটা থাকে হচ্ছে ম্যাথস। এবার ম্যাথসের মধ্যে মূলত 3টে ভাগ থাকে। কি কি? 1 নম্বর থাকে হচ্ছে অ্যারিথমেটিক, 2 নম্বর থাকে অ্যালজেব্রা, 3 নম্বর থাকে ডিআই বা ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে?
এবার ইউপিএসসি তে মূলত এটা আসে, মানে আগে এটা আসতো, এখন এটা তেমন একটা আসে না, 3-4 বছর হয়ে গেল। ডাব্লিউবিসিএস এ কিন্তু আমরা তিনটেই দেখতে পাবো, ঠিক আছে, তিনটেই কিন্তু দেখতে পাবো। এই হচ্ছে কি ওভারঅল টপিক। এবার কোন মার্কস কতটা আসবে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এটা ভ্যারিয়েশন দেওয়া আছে, ইউপিএসসি এর ক্ষেত্রে মার্কস ভ্যারিয়েশন থাকে না, তবে মোটামুটি প্রত্যেকটা থেকে সেম টাইপের আসে, মানে এটা থেকেও ধরো 27টা, এটা থেকেও 27টা, এটা থেকে হয়তো 26টা, টোটাল 80টা কোয়েশ্চেন আসে, এইভাবে আসে। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ভ্যারিয়েশনটা আমরা সকলেই জানি, আমি ইফ আই এম নট রং, আমি ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ওয়াইজ আমরা যদি দেখি, প্রত্যেকটা এখানে কিন্তু আলাদা আলাদা করে ডিভিশন দেওয়া রয়েছে, যে রিডিং কম্প্রিহেনশনে কতটা রয়েছে, লজিক্যাল রিজনিং এ কতটা রয়েছে, ওভারঅল কত রয়েছে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কিন্তু এখানে ডিভিশন দেওয়া রয়েছে, ঠিক আছে, সুন্দর করে কিন্তু ওভারঅল ডিভিশন দে হ্যাভ পুট দ্য ওভারঅল ডিভিশন হিয়ার, ঠিক আছে, আমরা কিন্তু এটা এখানে ইজিলি দেখতে পাবো। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আমরা কিভাবে প্রিপারেশন নেব, হাউ ডু ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর সিস্যাট, কিভাবে আমরা সিস্যাটের জন্য প্রিপারেশন নেব, দ্যাটস দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেননা এটা এমন একটা জায়গা, ইটস অনলি নিড প্র্যাকটিস, প্র্যাকটিসের উপর সবকিছু দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, ইটস অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস। আমি যদি ডাব্লিউবিসিএস এর মার্কস ডিভিশনটা দেখাই, তাহলেও তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবে। ইউ উইল সি দ্য মার্কস ডিভিশন হিয়ার, দ্যাট ইজ কম্প্রিহেনশন থেকে 60টা কোশ্চেন আসবে, ঠিক আছে, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল মানে লজিক্যাল রিজনিং 10টা, লজিক্যাল রিজনিং অ্যানালিটিক্যাল এবিলিটি মানে টোটাল 45টা লজিক্যাল রিজনিং থেকে আসছে, ডিসিশন মেকিং প্রবলেম সলভিং এটাকেও আমরা লজিক্যাল রিজনিং এর মধ্যেই ধরি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এটাকেও লজিক্যাল রিজনিং এর মধ্যে ধরি। তো ম্যাথস থেকে আমাদের 35টা প্রশ্ন আসছে, এই হচ্ছে টোটাল ডিভিশন, ঠিক আছে, দিস ইজ ওভারঅল ডিভিশন অফ দ্য পেপার। তো রাইট নাও আমরা এটা কি করব, আমরা কিভাবে প্রিপারেশন নেব, ফার্স্ট আমাদের যেটা করতে হবে একদম প্রথমে, নাম্বার ওয়ান থিং হচ্ছে আমাদের আগে সিলেবাসটা বুঝতে হবে, সিলেবাস বুঝে নিলে দেন আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার এখানে একটা মেজর প্রবলেম হবে, যারা শুধুমাত্র ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং যারা ডাব্লিউবিসি, দুজনের জন্যই আমি একটা মেজর জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে যে প্রথমে ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার করার চেষ্টা করবে না, কেন, মাথার উপর থেকে যাবে, আনলেস এন্ড আনটিল তুমি ম্যাথ অনেকদিন ধরে করছো, কম্পারেটিভ ম্যাথ সম্বন্ধে ভালো আইডিয়া আছে, নট কি তুমি নর্মাল এসএসসি বা রেল এই লেভেলের ম্যাথ করছো, এটা নয়, কিন্তু কম্পারেটিভ ম্যাথে মানে অ্যাপটিটিউড বেসড ম্যাথে ভালো আইডিয়া আছে, এটা যদি না থাকে তাহলে কিন্তু প্রথমেই ইউপিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা ধরবে না। তোমরা প্রথমে যেটা করবে একদম ফার্স্ট, প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, মানে এক্ষেত্রে আমি বলবো যারা ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছ আর ডাব্লিউবিসিএস নিচ্ছ, দুটো একসাথেই তোমরা করবে, দুজনের জন্যই প্রযোজ্য। প্রথমে আমাকে ডাব্লিউবিসিএস মেইনসের পেপার ম্যাথগুলো দেখতে হবে, সেটা মোটামুটি 2014 সাল থেকে নতুন প্যাটার্ন স্টার্ট হয়, দিয়ে রিসেন্ট 2-3 বছর বাদ দিলে 2022 অব্দি আমি দেখব, ঠিক আছে, 2014 থেকে 2022 ডাব্লিউবিসিএস মেইনস। তারপরে আমি দেখব সিডিএস এক্সামিনেশন, ইউপিএসসি সিডিএস 2010 সাল থেকে 2020 অব্দি প্রত্যেক বছর কিন্তু দুটো করে সিডিএস হয়, সেটার যে ম্যাথ পেপার রয়েছে সেটা, এটা অনলি ম্যাথের জন্য, এটা বোথ ম্যাথ এবং রিজনিং দুটোর জন্য। পেপার 6 কত নম্বর পেপার, পেপার 6 যেটা মেইনসে হয়। তারপরে গিয়ে আমি যেটা করব ইউপিএসসি সিস্যাট এর পিওয়াইকিউ, ঠিক আছে, তারপরে গিয়ে আমি যেটা করব আই উইল ডু দা পিওয়াইকিউ অফ ইউপিএসসি সিস্যাট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ ইউপিএসসি সিস্যাট। ক্লিয়ারলি বোঝা গেল, এটার কিন্তু কোনো কিছু নেই, আমি শুধু কি প্রোভাইড করব তোমাদের, আমি কিছু দুটো জিনিস প্রোভাইড করব, একটা হচ্ছে প্র্যাকটিস মডিউল, কিছু প্র্যাকটিস সেট, আরেকটা হচ্ছে তোমাদের ফর্মুলা নোটস, ফর্মুলা অ্যান্ড শর্ট ট্রিক্স এর কিছু নোটস। এই দুটো জিনিস আমি তোমাদের প্রোভাইড করবো ব্যাচে, ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা পেলে মোটামুটি তুমি ইজিলি জিনিসগুলো করতে পারবে। বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পেরেছো।
আচ্ছা, এইবার তোমাদের কি কি কোয়েরি আছে ওয়ান বাই ওয়ান বলে ফেলো। যা যা কোয়েরি আছে ওয়ান বাই ওয়ান বলো। হ্যাঁ বলো পায়েল। স্যার পিওয়াইকিউ তে ডাব্লিউবিসিএস বলেন, মানে ডাব্লিউবিসিএস বলেন, ওটা ডাব্লিউবিসিএস মেন্স এর হ্যাঁ কোশ্চেন প্র্যাকটিস মেইনসের করতে প্রিভিয়াস হবে? ইয়ারের কোশ্চেন 2014 থেকে 2022 পেপার 6 ওটা মেইনসের। সব দিয়ে দেওয়া হবে, কোনো চাপ নেই, সব সব তোমাদের আচ্ছা ঠিক গুগল আছে। ড্রাইভে দিয়ে দেওয়া হবে, তোমাদের ব্যাচে যারা রয়েছে তাদের সবাইকে দিয়ে দেওয়া হবে ড্রাইভ। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, অ্যান্সারও দিয়ে দেওয়া হবে, মানে এগুলো এখন নয়, আগে আমি বুঝিয়ে নিই, ক্লাস ক্লাস করাই, তারপর আমি জাস্ট বলে রাখলাম। দেখো আমাদের প্র্যাকটিসের জিনিসগুলো রিসোর্স কালেকশন আগে থেকে করে রাখতে হয়, রিসোর্স গুলো আমি আগে থেকে কালেক্ট করে রাখি, ঠিক আছে? রিসোর্স গুলো যদি আগে থেকে আমি কালেক্ট না করি তাহলে কিন্তু প্রবলেম। আজকের ক্লাসটা ওভারভিউ ক্লাস, এটা কিন্তু তোমরা জানোই রেগুলার ক্লাস হচ্ছে না, কেন টাইমিং তোমাদের আলাদা থাকে অ্যাজ ইউ নো। দিস ইজ এক্সট্রা ক্লাস, এরকম এক্সট্রা ক্লাস প্রত্যেক মাসেই 3-4টে করে হবে ফর ওভারভিউর জন্য। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল? তো এটা হচ্ছে একদম সিম্পল জিনিস। দেখো দুটো ক্ষেত্রেই আমার চ্যালেঞ্জ থাকবে, কারণ ইউপিএসসি সিসাটে অনেকে ফেল করে, কারণ এখানে কোশ্চেন লেভেল একটু কিন্তু ভালো হয়, মানে দ্য কোশ্চেন লেভেল ইজ কোয়াইট হাই দিস ডেজ। ডাব্লিউবিসিএস নতুন প্যাটার্নের ক্ষেত্রে কি হবে আমরা জানি না, তবে ইউপিএসসির মতো হাই কোনোদিনও হবে না, এবং হাই হোক লো হোক ডাজন্ট ম্যাটার। প্রবলেমটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে 200টা কোশ্চেন করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি 200টা ছেড়েই দিলাম। যারা ধরো ভাবছো আমি শুধু হিউম্যানিটিস পড়বো, ম্যাথসটা পড়বো না, কারণ মেইনসে তো আমার ম্যাথস নেই, তারা কিন্তু যথেষ্ট মানে বোকা হয়ে যাবে। কেন বলো তো? কারণ এখানে কোয়ালিফাইং মার্কস আমাকে 66 পেতে হবে, 66.66, মানে আমি ওটাকে 70 ধরে এগোবো ফর সেফার সাইড। এবার 200তে 70 পেতে গেলে তোমাকে মিনিমাম 90 থেকে 100টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, মাইনাস মাইনাস নেগেটিভ মার্কিং বাদ দিয়ে। সেটাও কিন্তু 1 ঘন্টায় করা চাপ যদি তুমি প্রপার প্র্যাকটিস না করো। হ্যাঁ বলো পায়েল। স্যার বলছি আরেকটা কথা একটু রিপিট করছি, মানে আপনি যে বলছিলেন যে রেল এসএসসি, মানে রেল এসএসসির কোশ্চেনের লেভেলের সাথে ইউপিএসসির কি কোশ্চেন লেভেলটা খুব নো নো হাই নো নো হয়ে নো যাবে, নো নাকি নো 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 বেসিক্যালি ওভারঅল হচ্ছে একই থাকে? রেল এসএসসি তে যে টাইপের কোশ্চেন আসে সেগুলো হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন। এখানে কোশ্চেনটা হাই হয় না, এটা হচ্ছে ইটস অ্যান অ্যাপটিটিউড বেস কোশ্চেন। মানে মোস্টলি কোশ্চেনগুলোতে কোনো ফর্মুলা বা কোনো মানে ফর্মুলা বা কোনো ট্রিক ইউজ করা যায় না, এটা আমাদের বুদ্ধি দিয়ে করতে হয়, ঠিক আছে? ইটস অ্যান অ্যাপটিটিউড বেস কোশ্চেন, পুরোপুরি অ্যাপটিটিউড বেস কোশ্চেন হয়। কিরকম কোশ্চেন হয়, একটা কোশ্চেন যদি আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভালো করে বুঝতে পারবে। খুব সিম্পল কোশ্চেন বাট ইয়াট ইন্টারেস্টিং কোশ্চেন। মানে ব্যাপারটা এরকম থাকলো, ধরো একটা কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে ধরো তোমাকে বলা হলো, লেটস সে আমি বানিয়েই দিচ্ছি একটা কোশ্চেন, মানে এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেন দিয়েছিল। ধরো এখানে একটা কোশ্চেন দেওয়া হলো যে এ বি সি, কোশ্চেনটা না দেখলে বোঝা একটু চাপ, দাঁড়াও দেখে দিচ্ছি। আমি কোশ্চেনটা দেখেই বলছি তোমাকে, জাস্ট এ সেকেন্ড। ধরো এরকম একটা কোশ্চেন থাকলো তোমার কাছে যে x is an integer, আবার x/3 is an integer, x is integer, এরকম একটা কোশ্চেন দেবে তোমাকে। দুটো স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা,
আমি একটা কোশ্চেন বানিয়ে বলছি 2x ইজ এন ইন্টিজার, x ইজ এন ইন্টিজার, তাহলে x কি একটা ইন্টিজার? ব্যাপারটা এরকম। এবার বিষয়টা হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ নয়, x এর মান বলেছে। এবার এখানে একটা গল্প হচ্ছে, আমাকে বলা আছে যে এই দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, তো এই দুটো স্টেটমেন্ট ইউজ করে আমি কি এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারবো? এই প্রশ্নটার কি অ্যান্সার দিতে পারবো? এক্স কি পূর্ণ সংখ্যা হবে কি হবে না? আমি কি অ্যান্সার দিতে পারবো কি পারবো না? ব্যাপারটা কেন পারবো না, তার প্রবলেম হচ্ছে এক্স এর ভ্যালু যদি আমি 2 বসাই, তাহলে এটা 2x হচ্ছে একটা ইন্টিজার হয়, 2x এর মান 4 হয়, মানে এটা ইন্টিজার হয়। কিন্তু এখানে কিন্তু এটা 2/3 হয়ে যায়, এটা কিন্তু ইন্টিজার হয় না। আবার x এর ভ্যালু যদি আমি 3 বসাই, তাহলে এটা হয় 6 আর এটা কিন্তু 1 হয়ে যায়, 3/3। মানে 3 যত গুণিতক আমি বসাবো, মাল্টিপল বসাবো, সেখানে কিন্তু দুটো জায়গায় বসালে এটা কিন্তু এক্স ইন্টিজার হচ্ছে। আবার 3 মাল্টিপল ছাড়া অন্য যে কোনো সংখ্যা বসালে এটা কিন্তু ইন্টিজার হচ্ছে না। তার মানে আমি এক্স এর ভ্যালু কত আমি বুঝতে পারছি না, এখানে তো এক্স একটা অজানা রাশি, আমি তো বুঝতে পারছি না এক্স এর ভ্যালু কত হবে, আমাকে তো বলে দেয়নি না। তার মানে দুটো প্রশ্ন ইউজ করেও আমি এক্স এর মান বার করতে পারছি না। ঠিক আছে, এইবার যদি তোমাকে এখানে বলে পসিবল ভ্যালু, কোশ্চেনটা চেঞ্জ করে যদি এখানে দেয় পসিবল ভ্যালু অফ এক্স কি হতে পারে, অপশন এরকম দেওয়া আছে 4, 2, 5, 3। অবশ্যই আমি 3 বসাবো, কারণ এই 3 হলেই তবে এটা ইন্টিজার হবে, এটাও ইন্টিজার হবে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এখানে 3 গুণিতক বাদ দিয়ে অন্য যা কিছু বসাও, এটা কিন্তু তুমি এখানে 5 বসালে 5/3 এটা ভগ্নাংশ হয়ে যাবে। তুমি এখানে 7/3 বসাও, এটা ভগ্নাংশ হয়ে যাবে। তুমি এখানে 11/3 বসাও, ভগ্নাংশ হয়ে যাবে। তুমি 16/3 বসাও, ভগ্নাংশ হয়ে যাবে। বোঝা গেল? দিস ইজ কল অ্যাপটিটিউড বেসড কোশ্চেন। দিস ইজ কল অ্যাপটিটিউড বেসড কোশ্চেন। ঠিক আছে, মানে এখানে ইটস অল অ্যাবাউট দ্য অ্যাপটিটিউড, মানে তুমি কতটা ওয়েল রিহার্সড ভাবে জিনিসটাকে করতে পারছো, সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কতটা ওয়েল রিহার্সড ভাবে তুমি জিনিসটা করতে পারছো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিয়ার। ওকে, বোঝা গেল? সো এই ধরনের কিন্তু কোশ্চেন থাকবে, এই কোশ্চেন গুলোকে ইউ নিড টু ফর্মালাইজ। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। হ্যাঁ স্যার, বুঝেছি। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এই ধরনেরই কিন্তু প্রশ্নগুলো হবে, ঠিক এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষা। ঠিক আছে, এই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে সিস্যাট। তো দিস ইজ জাস্ট এ ইন্ট্রোডাক্টরি ক্লাস, এটা বেসিক আমি ক্লাস নিলাম জাস্ট ফর দা, মানে এটা ইনফরমেশন দেওয়ার জন্য সিস্যাট রিগার্ডিং, যাতে করে তোমরা জিনিসগুলো বুঝতে পারো সহজে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কারো কোনো কোয়েরি থাকলে বলে ফেলো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি লেট মি নো। আচ্ছা, কারো কোনো কোয়েরি নেই, তাহলে সিস্যাটের প্রিপারেশন আমরা কি করে নেব আমি বলে দিলাম। প্রথমে সিলেবাসটাকে একটু ভালো করে দেখবে, সিলেবাস কিছুই নেই, সিস্যাটের এক ঝলক দেখলেই বুঝে যাবে। তারপরে তোমাদের ওই জিনিসগুলো কালেক্ট করতে হবে, যারা ব্যাচে আছো তাদের কালেক্ট করার দরকার নেই। ঠিক আছে, কারণ অলরেডি তোমরা পেয়ে যাবে। আর তারপরে ওগুলো আস্তে আস্তে যখন চ্যাপ্টারগুলো হয়ে যাবে, সিস্যাটে একটা জিনিস জানবে, ইভেন ডাব্লিউবিসিএস ও সেম জিনিস হবে, 4টে চ্যাপ্টারের ওপর থেকে মূলত অঙ্কে কোশ্চেন আছে, যেটা সব জায়গায় ট্রু। নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, আর হচ্ছে তোমার এলসিএম এন্ড এইচসিএফ, এইগুলোর ওপরেই প্রশ্নটা আসে, আর এর বাইরে কিচ্ছু আসে না, কিচ্ছু না, নাথিং, কোনো প্রশ্নের বাইরে আসে না। এইগুলো পারলেই সব তুমি কোশ্চেন করতে পারবে, একদম সিস্টেম্যাটিক্যালি সব প্রশ্ন তুমি করতে পারবে, নট এন ইস্যু দেয়ার। স্যার বলছি নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, এলসিএম, এইচসিএফ, আর কি বললেন? একটাই, আর কিছু না, মূলত একটা থেকেই সব প্রশ্ন তুমি পাবে, ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, ইজিলি তুমি পেয়ে যাবে। ওকে, so let me end the class here. I hope you have liked the class. It's a short, মাঝে মাঝে এরকম ডিসকাশন বেসড ক্লাসেস নেওয়া হবে অ্যাপার্ট ফ্রম ইওর রেগুলার ক্লাসেস, যাতে করে তোমাদের একটা প্রিপারেশন রেডিনেস বজায় থাকে। ঠিক আছে, ওকে, গুড নাইট, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কালকে 9টার সময় ক্লাস হবে।